আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদেরকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি রব্বুল আলামিন সবাইকে ভালো রেখেছেন। দোয়া করি আমাদের জীবন আল্লাহ তাআলা নেক, বরকতময়, রহমতময় করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করি দেশের কোনো না কোনো একজন ইসলামিক স্কলারকে প্রতিদিন ঠিক সকালে একই সময়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবার জন্য। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন টঙ্গী গাজীপুরস্থ বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি। ইসলাম হলো ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম। এই ধর্মে জুলুমকে বড় অপরাধ হিসেবে দেখা হয়েছে। শুধুমাত্র মুসলমান হিসেবে নয়, কোনো অমুসলিমকেও অন্যায়ভাবে কষ্ট দেওয়া, আঘাত করা, হত্যা করা ইসলামে নিষিদ্ধ। মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখি, কোনো প্রাণীকেও অন্যায়ভাবে ক্ষুধার্ত রাখা, কষ্ট দেওয়া, হত্যা করা ইসলাম অনুমতি দেয়নি। বরং এর বিপরীতে পশু পাখির সেবা করাকে ইবাদত হিসাবে দেখানো হয়েছে, মানুষের সেবা করাকে ইবাদত হিসাবে দেখানো হয়েছে, মুমিনের সেবা করাকে ইবাদত হিসাবে দেখানো হয়েছে। কাজে কোনো ব্যক্তি যদি মানুষকে কষ্ট দেয়, আঘাত করে, সেটা মুখের মাধ্যমে হতে পারে, ঘৃণা করার মাধ্যমেও হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও হতে পারে, সরাসরি হাতে অথবা কোনো অস্ত্র দিয়েও হতে পারে। যেভাবেই মানুষকে কষ্ট দেওয়া হোক না কেন, অন্যায়ভাবে যদি মানুষকে আঘাত করা হয়, এর শাস্তি পেতে হবে, কখনো দুনিয়ায়, পরকালে তো নিশ্চয়ই। প্রকৃতির বিচার বা নিয়ম বলে একটা কথা আমরা জানি। আল্লাহ তাআলা জুলুমের শাস্তি দুনিয়ায় দিয়ে দেন। তাই এই জুলুম বা মানুষকে আঘাত করা, কষ্ট দেওয়া, অন্যের ক্ষতি করা, ক্ষতিকর চিন্তা করা, এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এর বিপরীতে কল্যাণকামিতার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। আসুন আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আলোকপাত করার জন্য আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের এই আলোচনায় গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে নির্বাচন করা হয়েছে আলোচনার জন্য, যিনি করেছেন তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। যারা এত সুন্দর অনুষ্ঠানের দিন প্রচারের জন্য আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং পরকালে উত্তম বিনিময় দান করেন। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। সেটি হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে মানুষ, ইনসান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মানুষের দুনিয়াতে বিস্তার লাভ করে সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আমরা যদি এই দিক থেকে বিবেচনা করি, তাহলে একজন অপরজনের ভাই ভাই হয়ে যায়।
অপর দিক থেকে যদি আরেকটা বিবেচনা করি, আদর্শিক দিক থেকে আমরা সবাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে দিক থেকে বিবেচনা করি না কেন, আমরা এক মুসলিম আরেক মুসলিমের, একজন মানুষ আরেকজন মানুষের, আমরা পরস্পরই ভাই ভাই হয়ে যাই। একজন ভাইয়ের পক্ষে আরেকজন ভাইকে কষ্ট দেওয়া, চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, প্রতিবেশী হোক অথবা অপ্রতিবেশী হোক, দেশি হোক অথবা বিদেশি হোক, পরিচিত হোক অথবা অপরিচিত হোক, পুরুষ হোক অথবা নারী হোক, কাউকেই কষ্ট দেওয়া এটা আল্লাহ পাকের অপছন্দের একটা বিষয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায় নিষেধ করেছেন, কোরআনে নিষেধাজ্ঞা এসেছে, এবং ইসলামে একটা নিন্দনীয় কাজ হচ্ছে এটি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৫৮ নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে কষ্ট দেওয়া এটার একটা ভয়াবহ পরিণতি এবং ভয়ঙ্কর পরিস্থিতি। এই সম্পর্কে বলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন নারী এবং পুরুষদেরকে যে কাজ তারা করে নাই ওই কাজের বিষয়ে যারা তাদেরকে কষ্ট দেয়, তাদের অবস্থা হলো এরকম যে তারা অপরাধ এবং প্রকাশ্য পাপ গুনাহ যেটা, এটা তারা কিয়ামতের দিন বহন করবে। এটার জন্য দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হতে হবে এবং পরকালে অপদস্থ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় তিনি এই প্রতিবেশীকে কষ্ট দিতে তিনি সরাসরি নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা মান আসলামা বিলিসানিহি ইলা কলবিহি ওয়া লাম ইফদি ইলা ইল ঈমানু ইলা কলবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে সম্প্রদায়, যারা মুখে ঈমান এনেছো কিন্তু ওয়ালাম ইয়াফদিল ঈমানু ইলা কলবিহি, ইয়ানি ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু ইলা কলবিহি, যে যাদের অন্তরের মধ্যে এখনো ঈমান অনুপ্রবেশ করে নাই, ঈমান মজবুত হয় নাই, যে তোমরা লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, তোমরা তাদের দুষ্ত্রুটি তালাশ করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের গোপন বিষয়গুলো, তাদের আওরতগুলোকে তোমরা খুঁজে খুঁজে বের করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কত চমৎকারভাবে তিনি আমাদেরকে নিষেধ করেছেন, আমরা যাতে মানুষের কষ্টের কারণ হয় এমন কোনো কথা, এমন কোনো আচরণ, এবং আমরা যেন তাদের মানুষের, চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, মানুষ হোক অথবা প্রাণী হোক, আমরা যেন কারো কষ্টের কারণ না হই। তো কোরআন এবং হাদিস থেকে আমরা যদি চিন্তা করি, ভাবি, তাহলে আমরা বুঝতে পারি যে একজন মানুষকে কষ্ট দিতে যেমন আল্লাহ নিষেধ করেছেন, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আমরা দেখতে পাই মানুষকে কষ্ট দেওয়ার যে মাধ্যমগুলো রয়েছে সেটা হচ্ছে প্রধানত দুইটা মাধ্যম। একটা হচ্ছে কথার মাধ্যমে আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি, আরেকটা হচ্ছে কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে আমরা কষ্ট দিয়ে থাকি। কথার মাধ্যমে আমরা যে সমস্ত কষ্টগুলো মানুষকে দিই তার মধ্যে হচ্ছে আমরা গালিগালাজ করি, গীবত করি, শেকায়েত করি, তুহমত দেই, চুগলখড়ি, খোঁটা দেওয়া, মানুষকে তুচ্ছ জ্ঞান মনে করা ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের জবানের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা একে অপরকে কষ্ট দিয়ে থাকি। ঠিক তেমনিভাবে আমরা মানুষকে কাজের মাধ্যমে কষ্ট দিয়ে থাকি। যেমন কেউ কারোর উপরে জুলুম করলো, হত্যা করে ফেললো, তার সহায় সম্পত্তি জবরদখল করে নিয়ে নিল, তার টাকা পয়সা ধন দৌলত এগুলো সে জবরদখল করে নিল, তার উপরে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে তার উপরে জুলুম করলো এবং তার সম্মানহানি করলো, এবং তার যাতায়াত রাস্তাঘাট পথ এগুলো বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিল। তো এই সমস্ত কারণে আমরা এই দুইটা পদ্ধতিতে আমরা মানুষকে আমরা কষ্ট দিয়ে থাকি। তা আমরা জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে, কথার মাধ্যমে যে কষ্টটা দেই, তার মধ্যে প্রধানত যে কষ্টটা দিয়ে থাকে সেটা হচ্ছে মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, গালি দেওয়া। এই প্রসঙ্গে কোরআনুল কারীম এবং হাদিস এই জবানের হেফাজতের ব্যাপারে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, আমরা হাদিসে দেখতে পাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে একজন মুসলমান আরেক মুসলমানকে যে গালি দেবে, এই গালি দেওয়াটা হচ্ছে একটা ফাসিকি কাজ এবং এটা একটা কবিরা গুনাহ।
মানুষকে কষ্ট দেওয়ার যে অন্যতম যে মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে কথার যে প্রথম মাধ্যমটা একটা মানুষকে গালি দেওয়া। তো মানুষকে গালি দিলে মানুষ খুব কষ্ট পায়। কবি তো বলেছেন যে মানুষকে তরবারি দিয়ে আঘাত করলে সেই ক্ষতর, সেই জখমের যে ব্যথা, এটি একটা সময় দূর হয়ে যায়, কিন্তু লিসানের মাধ্যমে, জারাহাতুল লিসানের মাধ্যমে যে আঘাত করা হয়, ওই আঘাত মানুষের অন্তরের ভিতরে এই পরিমাণ ক্ষত করে যে এটা কখনো এটা ভালো হয় না, এটা নিরাময় হয় না, এটা মরণ পর্যন্ত তার অন্তরের ভিতরে সেই কষ্টটা থেকে যায়। কবি কত সুন্দর করে বলেছেন যে জারাহাতু সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। জিহ্বা, মানুষের জবান, কথা যেটা আঘাত করে সেটা নিরাময় হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মুসলমানদেরকে গালি দেওয়া এবং এই কথার মাধ্যমে কষ্ট দেওয়া এটা হচ্ছে একটা ফাসিকি কাজ এবং কবিরা গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেছেন যে সাব্বুল মুমিনি, যে মুমিনকে গালি দেওয়া, কাল মুশরিফি, এটা হচ্ছে আলাল হালাকাতি, যে নিজেকে নিজের ধ্বংসে পতিত হওয়ার মতো একটা কাজ। নবীজি কত কঠিন কথা বললেন যে আমি মানুষকে গালি দিয়ে তাকে কষ্ট দিব, তার অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিব, জখম করে দিব। তো এই কাজটা হচ্ছে কেউ যদি কোনো ব্যক্তিকে গালি দেয়, কষ্ট দেয় গালির মাধ্যমে, তাহলে সে যেন তার নিজেকেই ধ্বংসের ভিতরে নিজে পতিত করে ফেলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন যে একজন যে অপরজনকে গালি দেয়, এই যে ঝগড়া করে মানুষকে কষ্ট দেয়, নবীজি এটা শয়তানের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন আল মুস্তাব্বানে শাইতানানে ইয়াতাকাযাবানি ওয়া ইয়াতাহাতারানি। নবীজি বলেছেন যে দুই ব্যক্তি গালিগালাজ করে, ওই দুজনই হচ্ছে কাজ শয়তানি, শয়তানের মতো। তারা মিথ্যা কথা বলে, একজন অপরজনের বিরুদ্ধে বিষোদ্গার করে, অপবাদ দেয়, এরা দুজনেই হচ্ছে একবারে কাজ শয়তানি, শয়তানের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেছেন যে কোনো মুসলিমকে গালি দেওয়া এর মানেই হচ্ছে ওই ব্যক্তি কেমন যেন শয়তানকে সাহায্য করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির কাছে একবার এক মদখোর, তাকে ধরে নিয়ে আসা হয়েছে। তো নবীজি সাহাবী যারা উপস্থিত ছিল সবাইকে বললেন তোমরা সবাই তাকে প্রহার করো, ইদরিবুহু, তাকে মারো। তো সাহাবীরা তাদের সাথে যা ছিল, কেউ হাতে, কেউ জুতা দিয়ে, কেউ কাপড় দিয়ে, সবাই তাকে প্রহার করেছে। যখন ওই সাহাবী চলে যাচ্ছিল তখন অন্য দুই একজন সাহাবী তাকে বলতেছিল যে আল্লাহ তোকে লাঞ্ছিত করুক, আল্লাহ তোকে অপমান করুক। এ কথা নবীজি শুনছেন। শোনার পরে সাহাবীদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন লা তাকুলু হা কাজা, তোমরা এইভাবে বলো না, মানুষকে এইভাবে গালমন্দ করো না। এতে করে কি হয়, লা তুইনু আলাইহি শাইতান, যে এই গালমন্দ করলে শয়তানকে সহযোগিতা করা হয়, শয়তানকে সাহায্য করা হয়, সে তার রাস্তাকে আরো প্রশস্ত করে নেয়। তোমরা এইভাবে শয়তানকে সাহায্য করো না। তো এই হাদিসকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই একটা বিষয়, কথার মাধ্যমে যে আরেকজন ভাই কষ্ট পাবে, এই পথগুলোকে নবীজি কিভাবে আমাদেরকে বন্ধ করার জন্য বলছেন এবং এটার পরিণতি অবস্থাটা কি হবে। নবীজি একবার সাহাবীদেরকে বলতেছেন তোমরা কি জানো যে সবচেয়ে নিঃস্ব পরকালে কে হবে? সাহাবীদের অভ্যাস অনুযায়ী সাহাবীরা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানে। নবীজি বললেন কিয়ামতের দিন কোন উম্মত আল্লাহর সামনে হাজির হবে হাসরের মাঠে এমন অবস্থায় যে তার অনেক নামাজ, অনেক যাকাত, অনেক সিয়াম, অনেক হজ, অনেক কোরআন তেলাওয়াত, অনেক দান খয়রাত সব কিছু আছে, কিন্তু তার সাথে আরও তার কিছু গালিগালাজ, কিছু মন্দ কাজ এগুলোও আছে। তো কিয়ামতের দিন কি করা হবে? এই পরিণতিটা কি হবে যে তার সমস্ত নেক আমলগুলোকে সে দুনিয়াতে যাকে কষ্ট দিয়েছে, কথার মাধ্যমে, চলার মাধ্যমে, বলার মাধ্যমে মানুষের হক নষ্ট করেছে, তার ইজ্জত আবরু নষ্ট করে দিয়েছে, তো তার এই নেকগুলো দিয়ে এগুলোর মানে তার বিনিময় দেওয়া হবে। একটা পর্যায়ে দেখা যাবে যে তার নেক আমল তো শেষ হয়েছে, তার এই বিনিময় দেওয়ার মতো তার কাছে আর কোনো পুঁজি নেই। তখন সে যাকে গালিমন্দ করেছিল, যার উপরে জুলুম করেছিল, যার হক নষ্ট করেছিল, তার যত গুনাহ আছে, অপরাধ আছে, এগুলো সব এনে যিনি গালিগালাজ দুনিয়াতে করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, তাকে দেওয়া হবে। নবীজি বলেন কিয়ামতের দিন এর চেয়ে নিঃস্ব, এর চেয়ে অভাবী, এর চেয়ে হতভাগা আর কেউ হবে না। তাহলে আমরা এই হাদিসটাকে যদি সামনে রাখি যে আমাদের এই গালিগালাজের কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে আমাদের অবস্থা কি হবে হাসরের মাঠে। আমরা হাজার হাজার নেক আমল,
হাজার হাজার নামাজ রাকাত নামাজ নিয়েও আমরা নিঃস্ব হয়ে যাব। তো আমরা আমাদের জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার যে প্রথম যেই ধাপটা, সেটা হচ্ছে আমরা যদি জবান খারাপ করে ফেলি, জবানের নিয়ন্ত্রণ যদি আমরা করতে না পারি, মানুষকে যদি আমরা এই জবান দিয়ে গালিগালাজ করে কষ্ট দেই, তাহলে আমার নেক আমল তো নষ্ট হবে, আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, এবং আল্লাহ পাকের যে হুকুম, আমরা যেহেতু মানুষকে মুসলমানদেরকে কষ্ট না দেই, এই হুকুমের অবাধ্য আমি হয়ে যাব। আর আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হলে আমাদের পরিণতি সেটাই হবে যেমন শয়তানের হয়েছিল। তো এই জন্য আমরা প্রথম ধাপেই আমরা আমাদের মুখ দিয়ে যে আমরা মানুষকে কষ্ট দিই, যেই কষ্টটা ছুরির তরবারির আঘাতের চেয়ে বেশি ধারালো হয় এবং বেশি ক্ষত হয় এবং স্থায়ী হয়, আমরা এই ধরনের আঘাত থেকে আমরা ফিরে থাকব। দ্বিতীয়ত, আমরা জবানের মাধ্যমে আরও একটা যেই কষ্টের কারণ আমাদের আসে, সেটা হচ্ছে আমরা মানুষের গীবত, শেকায়েত এবং তুহমত দিয়ে থাকি। এটা একটা মানুষকে কষ্ট দেওয়ার একটা মারাত্মক একটা গুনাহের কাজ। গীবত মানে হচ্ছে যেটাকে আমরা পরনিন্দা বলি, দোষ চর্চা বলি, আর তুহমত মানে হচ্ছে মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া এবং যে কাজটা সে করে নেয় তার উপরে চাপায় দেওয়া। এবং এই গীবত এবং এই তুহমতের কারণে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের বন্ধুমহল, এদের ভিতরে একটা যেই পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তাদের সম্পর্কের যেই পরিমাণ অবনতি ঘটে, তাই আর এমন কোনো উপায় নাই যে মানুষের সম্পর্কের অবনতি ঘটানো, সমাজে বিশৃঙ্খলা ঘটানো, পারিবারিক জীবনে অশান্তি আনার এই গীবতের শেখা ছাড়া আর কোনো বড় ধরনের হাতিয়ার নেই। এটা এত একটা মারাত্মক গুনাহের কাজ, একটা অপরাধের কাজ। নবীজি বলেছেন হাদিসে মোবারকে, আতাদরুন আমাল গীবা, কই তোমরা কি জানো যে গীবত কি? সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। পরে নবীজি বললেন যে গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। এই গীবত হলো যে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন আলোচনা করা, তার এমন সব কথাবার্তা বলা যেগুলো সে অপছন্দ করে, মা ইয়াকরাহু, তার অপছন্দের বিষয়গুলো আলোচনা করা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেটা বলছি এটা যদি তার ভিতরে থাকে তাহলে কি হবে? নবীজি বলেন, যদি থাকে তাহলে তো গীবত, কারণ সেটা তো তুমি যে আলোচনা করো বা পর্যালোচনা করো, তুমি বলো, এটা তো তোমার ভাই অপছন্দ করে। আর যদি না থাকে তাহলে তো হয়ে যাবে তুহমত, তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলা। নবীজি আমাদেরকে এইভাবে গীবত এবং তুহমতের ব্যাপারে বুঝিয়েছেন, এগুলো থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবত চর্চা, এই তুহমত থেকে আমাদেরকে কোরআনুল কারীমে স্বতন্ত্র আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতে বলেছেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তোমাদের কেউ যেন কারো গীবত এবং শিকায়াত না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন যে অবশ্যই ফাকারিহতুমুহু, তোমরা সেটা অপছন্দ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি। আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলেন যে হে মুসলমানের দলেরা, যারা তোমরা মৌখিকভাবে ইসলাম কবুল করেছো, ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু ইলা কলবিহি, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে ঈমান প্রবেশ করে নাই, তোমরা শোনো, এটার পার্থিব যেমন শাস্তি রয়েছে ঠিক তেমনিভাবে পরকালীন শাস্তিও রয়েছে। পার্থিব শাস্তির ব্যাপারে একবার সাহাবীদের অভ্যাস ছিল, আরবদের একটা বড় বৈশিষ্ট্য হলো এটা, তারা যখন সফরে যায় তখন তারা একে অপরের যে যত বেশি খেদমত করতে পারে, সেবা করতে পারে, এটা নিয়ে তারা একেবারে খুব ব্যস্ত থাকে। তো এই সফরের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। তো একবার আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফরের মধ্যে ছিলেন, আরেকজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন যে তারা এখন রেস্ট করবেন, বিশ্রাম করবেন, তিনি খাবার রান্নাবাড়ি করে সব খাবারের জিম্মেদারি পালন করবেন। তো ঘটনাচক্রে ওই সাহাবীও ঘুমিয়ে পড়েছেন। সবাই ঘুম থেকে উঠে ওই সাহাবীকে বলতেছেন, দুই হাদিসে দুই রকম বর্ণনা এসেছে। এক বর্ণনায় এসেছে এতে তোমাদের নবীর মতো ঘুমায়, মানে সে যে বেশি ঘুমায় এটা বোঝাচ্ছে। আরেক বর্ণনায় এসেছে মানুষ যেমন বাড়িতে ঘুমায় সেও এখানে এরকম ঘুমিয়েছে, খাবার কোনো প্রস্তুত করে নাই, এখন কি খাবে, একটা পেরেশানি অবস্থা। তো নবীজির কান পর্যন্ত এই সংবাদ গেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে নবীজির কাছে পাঠিয়েছেন যে নবীকে সালাম দিয়ে বলো নবীর কাছে যদি কোনো তরকারি থাকে আমাদেরকে যেন কিছু দেয়। যেই সাহাবী নবীজির কাছে সালাম দিয়েছেন, তরকারি চেয়েছেন, নবীজি বলেছেন যে তুমি তাদের কাছে গিয়ে বলো তারা তো তরকারি আগেই খেয়ে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে অবাক হয়ে গেলেন, দৌড়ে নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে লোক পাঠিয়েছি, আপনার কাছে তরকারি চেয়েছিলাম, আপনি আমাদেরকে বলেছেন আমরা তরকারি খেয়ে ফেলেছি, কিন্তু আমাদের তো তরকারি রান্না করেই হয় না, আমরা কিভাবে খেলাম? নবীজি বললেন, হ্যাঁ তোমরা অবশ্যই খেয়েছো। নবীজি বললেন যে তোমরা তো তোমার এক ভাইয়ের এরকম গীবত করে ফেলেছো। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তো পরেশান হয়ে গেলেন যে আমরা গীবত করে ফেলেছি। নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য ইস্তেগফার করেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। নবীজি বললেন যে আমার ক্ষমা চাইতে কোনো ফায়দা হবে না, তোমরা যার হক নষ্ট করেছো, যার গীবত করেছো তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। তো এই গীবত এবং শিকায়াতের মাধ্যমে, এই তুহমতের মাধ্যমে বান্দার হক নষ্ট করা হয়, তার ইজ্জত নষ্ট করা হয়, তাকে পেরেশানির মধ্যে ফেলানো হয়। যতক্ষণ পর্যন্ত বান্দা তার হককে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত হাদিসে মুবারকে এসেছে আল্লাহ নিজেও ক্ষমা করবেন না, যেটা আমরা হাদিস থেকে বুঝতে পারি। নবীজি নিজে এত বড় সাহাবী, জলিল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, দুইজন এত বড় বড় সাহাবীকে বলতেছেন যে আমি তোমাদের জন্য ইস্তেগফার করলে কোনো কাজ হবে না, তোমরা যার গীবত করেছো, যার শিকায়াত করেছো, তোমরা তার কাছে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার চাও। ওই সাহাবী তাদের জন্য দোয়া করলেন। তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে গীবত এবং তুহমত, এটার দুনিয়াতে হলো এই শাস্তি যে একেবারে মরা ভাইয়ের গোস্ত খাওয়া যেই রকম, গীবত আর তুহমত দেওয়ার মানে দুনিয়ার পরিণতিটা হচ্ছে এরকম। আর পরকালে তো কঠিন শাস্তি। লম্বা এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরকালীন যে শাস্তি সম্পর্কে বলতে গিয়ে নবীজি যে মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজের পুরো ঘটনা বলতে গিয়ে নবীজি ওইখানে একটা গীবতের একটা ভয়াবহ পরিণতি সাহাবীদের সামনে তুলে ধরেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীজি যখন মেরাজে গেলেন, গিয়ে দেখলেন যে এক লোক, তার হাতের নখগুলো হচ্ছে অনেক বড় বড় এবং নখগুলো হচ্ছে পিতলের। সে এই পিতলের নখ দিয়ে তার মুখ, তার গাল, তার চেহারা এভাবে খামচিয়ে খামচিয়ে তার এই মুখের গোস্তগুলো সে উঠায় ফেলতেছে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে এই শাস্তিটা কি জন্য? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে দুনিয়াতে মানুষের গীবত করত, মানুষকে মিথ্যা তুহমত দিত, যার কারণে একেবারে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি, পিতলের নখ দিয়ে সে তার এই জিহ্বা, তার মুখ, তার চেহারা এগুলো সে খুলে খুলে সে ফেলবে, এটাই তার শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পরে হযরত জিবরাইল আমিন যে তথ্যটা দিয়েছিলেন, রাসূল কারীম হাদিসের ভিতরে সেটা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যে এই লোকটা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত। তো গোশত ভক্ষণ করার মানেটা কি? গোশত ভক্ষণ করার মানেই হচ্ছে আল্লাহ যেটা সূরা হুজরাতে বলে দিয়েছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, যে তুমি তো তোমার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাও। তো গীবত করাটা হচ্ছে এরকম। আরেক হাদিসের ইবারতে এসেছে, নবীজি বলেছেন যে তোমাদের দাঁতের ভিতরে তোমার ভাইয়ের গোশত দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো মানুষের গীবত করাটা, মানুষকে তুহমত দেওয়াটা, মিথ্যা অপবাদ দেওয়াটা এতটাই ভয়ঙ্কর যে মরা ভাইয়ের গোশতর মতো নবীজি কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন। তা আমরা এই একটা কাজ যদি সমাজে বাস্তবায়ন করতে পারি যে আমরা মানুষকে গালিগালাজ করব না এবং কারো গীবত শেখায়তে আমরা লিপ্ত হব না এবং কাউকে মিথ্যা অপবাদ দিব না, যার কারণে আজকে আমাদের সমাজের শৃঙ্খলা, আমাদের সমাজের শান্তি, পারিবারিক শান্তি সব বিনষ্ট হয়ে যাচ্ছে। আমার নিজের ভিতরে অস্থিরতা চলে আসতেছে। আজকে ভাই ভাইয়ের গীবত করে, ভাই বোনের গীবত করে, যেমন পারিবারিকভাবে গীবতের সয়লাভ, সামাজিকভাবে গীবতের সয়লাভ, যে এটা যে একটা মারাত্মক গুনাহের কাজ এবং পরকালে এটা যে কঠিন এক শাস্তির সম্মুখীন আমাদের হতে হবে, আমরা এই গীবতটাকে গীবতই মনে করি না। দুইজন একসাথে হলেই গীবত শুরু হয়ে যায়, তিনজন একসাথে হলেই গীবত শুরু হয়ে যায়। বাড়িতে আছে না বাইরে আছে, গাড়িতে আছে না বাড়িতে আছে, আমাদের ভিতরে বিন্দু পরিমাণ গীবত যে মারাত্মক গুনাহ, এটাকে আমাদের গুনাহই মনে হয় না। আমরা এটাকে আমাদের মতো করে সুন্দর ভাষায়, কেউ ইংরেজিতে, কেউ বাংলা ইংরেজিতে মিশ্রিত করে যার যেভাবে মনে হচ্ছে আমরা গীবতের ভিতরে দিন রাত 24 ঘন্টা আমরা ডুবে আছি। অথচ হাদিস এবং কোরআন বলে সবচেয়ে ভয়াবহ পরিণত হবে, নিঃস্ব হয়ে যাবে ওই ব্যক্তি কিয়ামতের দিন যার এই সিফাতগুলো, এই খারাপ গুণগুলো, খারাপ বৈশিষ্ট্যগুলো যার ভিতরে আছে। আমরা আরও দেখতে পাই যে মানুষকে কষ্ট দেওয়ার মতো,
আরও যে সমস্ত বৈশিষ্ট্য গুণ মানুষের ভিতরে, খারাপ যে আচরণ, খারাপ বৈশিষ্ট্য আছে, তোর মধ্যে আরেকটা হলো চুগলখড়ি করা। চুগলখড়ি করা এটা হচ্ছে তো একটা মারাত্মক কষ্টের। মোহতারাম, আপনি বলছিলেন যে মানুষকে কষ্ট দেওয়া হয় মুখের মাধ্যমে এবং কাজের মাধ্যমে। তো কাজের মাধ্যমে কয়েকটা শিরোনাম যদি বলেন, আমরা আমাদের সময় একেবারে শেষের দিকে। কাজের মাধ্যমে যেমন মানুষকে জুলুম করা, আরেকটা হচ্ছে মানুষেরকে জবরদখল করে তার টাকা পয়সা ধন সম্পদ নষ্ট করে দেওয়া, নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে আমার বাড়ির পাশ দিয়ে তার রাস্তা আছে, তার যাতায়াতের পথ আমি বন্ধ করে দেওয়া, অহেতুক কারণে অনর্থক কারণে আমার শক্তি বা ক্ষমতা তারপর মারধর করে দিলাম, গালি দেওয়া, তারপরে হচ্ছে তার সম্মান নষ্ট করে দেওয়া এবং তার যে ফেস ভ্যালু আছে এগুলো নষ্ট করে দেওয়া, ব্যবসা বাণিজ্য লুণ্ঠন করা এবং ইত্যাদি। এসবের মধ্য দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়। অর্থাৎ মানুষকে কষ্ট দেওয়ার যতগুলো পথ পন্থা থাকতে পারে সবগুলোর জন্যই সবগুলো ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এবং এগুলোর কারণে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই থামতে হচ্ছে। তাই আজকের মতো আলোকিত প্রতিদিন অনুষ্ঠান এই পর্যন্তই। তবে যাওয়ার আগে মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মেহেরবান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল কুওয়াতিল মাতিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদের জীবনকে সুখ সমৃদ্ধ করে দিন। আমাদের হায়াতকে বরকতময় করে দিন। আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আমাদের মনের নেকাশাগুলো পূরণ করে দিন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। সমস্ত কঠিন কাজকে আপনি সহজ করে দিন। আল্লাহ, অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন। চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করুন। আল্লাহ, আমাদের আয় রোজগারের মধ্যে সমৃদ্ধি দান করুন। রিজিকের প্রশস্ততা দান করুন। হায়াতে বরকত দান করুন। আল্লাহ, আপনি সবকিছু আমাদের জন্য কল্যাণকর ভাবে বৃদ্ধি করে দিন। যা নিয়ামত আপনি দিয়েছেন তা ছিনিয়ে নেবেন না আল্লাহ। আমাদের গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করবেন না আল্লাহ। আমাদের উপর কঠিন থেকে কঠিন বোঝা চাপিয়ে দিবেন না আল্লাহ। আল্লাহ, ঋতু পরিবর্তন জনিত কারণে ঘরে ঘরে আল্লাহ বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দাইমা নসিব করুন। আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আল্লাহ আমাদের আসাতিদায়ে কেরাম, আল্লাহ আমাদের মুহিব্বিন মুহসিনিনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন। যারা জীবিত আছেন নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ, এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। এই দেশকে সব ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করুন। ইয়া রাব্বাল আলামিন, এই দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করুন। আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খিদমতগুলো হচ্ছে আল্লাহ আপনি কবুল করে নিন। এর পিছনে যারা আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নিন। আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন। সবাইকে হেদায়েতের উপর উঠিয়ে দিন। পরিবারের যে সমস্ত সদস্য ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক, আল্লাহ মানুষের হকগুলো আদায় করে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, মানুষের আমানতগুলো যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।